জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সবাইকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকাতে, কারণ আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি এই ইষ্ট প্রসঙ্গ করার যে ইচ্ছেটা আমাদের আরও বেড়ে যাচ্ছে। আপনারা শুনছেন বলেই আমার পরম সৌভাগ্য যে আমি ঠাকুরের কথা বলতে পারছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলের মঙ্গলময় জীবনে প্রার্থনা প্রতিদিনের মতন আজকেও রাখছি। এই যে আমাদের আচার্যদেব বললেন যে যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরিও হবে, যাদের সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, তাদের বাচ্চাও হবে। মানে যার যেটা ইচ্ছে, যেগুলো হচ্ছে না সেইগুলোও কিন্তু পূরণ হবে, শুধু যদি ঠিক করে আমরা সেটা করি। যেটা আচার্যদের করতে বললেন সেটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু সব কিছুই আমাদের হবে। ঠাকুর আমাদের এমন জিনিস দিয়ে গেছেন, এমন জিনিস দিয়ে গেছেন, যদি আমরা ঠাকুরের বলা মাফিক সঠিকভাবে পালন করি না তাহলে আমাদের হবেই হবে। এতটাই গ্যারান্টি যে হবেই হবে, এখানে কোনো বুজরুকি নেই। আচার্যদেব এতটা গ্যারান্টি দিয়ে বলছেন। আসুন সেই প্রসঙ্গে যাচ্ছি। কেওনঝাড় থেকে এসেছেন এক দাদা। তার ছেলে চাকরির জন্য চেষ্টা করছেন। পরিবারের আয় খুব সামান্য। নানান পারিবারিক সমস্যা ও বাধার মধ্য দিয়ে তাদের জীবন কাটছে। তিনি সুস্থির জীবনের উত্তীর্ণ হতে পাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। এরকম কত সমস্যা নিয়েই সবাই কিন্তু আচার্যদেবের সান্নিধ্যে যাচ্ছে, সমাধানও তিনি করে দিচ্ছেন সুন্দরভাবে। আচার্যদেব বলতে থাকেন, আমি অনেককেই এই কথাটা বারবার বলি যে সঠিক আবেগপূর্ণ ইষ্টভৃতি কি করতে পারে। অনেককেই আচার্যদেব বারবার এই কথাটা বলেন যে আবেগপূর্ণভাবে কি কেউ ইষ্টভৃতি করে থাকেন, যে সঠিক আবেগপূর্ণ ইষ্টভৃতি কি করতে পারে। মানে ধরুন আমি কোনো সমস্যা নিয়ে গেলাম, তাহলে আচার্যদেব আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কাউর মাধ্যমে জিজ্ঞেস করাচ্ছেন যে আমি কি সঠিক আবেগপূর্ণ ভাব নিয়ে ইষ্টভৃতিটা করে থাকি, বা এটা আমি করতে কি পারি কি না। কারণ আবেগ নিয়ে ইষ্টভৃতি করাটা কিন্তু সহজে হয়ে ওঠে না। এটা কি আমি করতে পারি বা আমি করতে পারি, এটাই জিজ্ঞাসা করলেন। আমি বলছি না, এটা সায়েন্স বলছে। আচার্য বলছেন এটা আমি বলছি না যে আবেগপূর্ণভাবে ইষ্টভৃতি করলে কিছু হবে, এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে। বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো পড়ে দেখবে। বিজ্ঞানের যে রিসার্চ পেপারগুলো ইষ্টভৃতি নিয়ে বেরিয়েছে সেইগুলো পড়ে দেখতে বললেন সেই দাদাকে। যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টভৃতি ঠিক করে করা হচ্ছে না। এটা আমি আগেও শুনেছি যে যখনই জীবনে কোনো বাধা বিপত্তি কিছু একটা এলোমেলো একটা ভাব সংসারের মধ্যে চলবে, তখন বুঝে নিতে হবে, আমরা যারা সৎসঙ্গী রয়েছি তখন তাদের বুঝে নিতে হবে যে আমার ইষ্টভৃতিটা তার সঠিক হচ্ছে না। তখন হয় ইষ্টভৃতিটা বাড়িয়ে দিতে হয়, না হলে ঠিকঠাকভাবে করতে হয়। ইষ্টভৃতি কোথাও হয়তো গণ্ডগোল হচ্ছে, বা সঠিক দিনে ইষ্টভৃতি প্রেরণ হচ্ছে না, 30 দিনের দিন হয়তো ইষ্টভৃতি আমি পাঠাচ্ছি না, বা 1 মাস 2 মাস হয়তো আমার গ্যাপ পড়ে যাচ্ছে ইষ্টভৃতি দিতে। এরকম যখন হবে তখনই কিছু না কিছু সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। আর তখনই কিন্তু আমরা বুঝতে পারি, এটা বুঝে নিতে হয় ইষ্টভৃতিতে কোথাও গণ্ডগোল আমাদের হচ্ছে, তাই এই অবস্থায় আমরা দাঁড়াচ্ছি। যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টভৃতি ঠিক করে পড়া হচ্ছে না। সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র। করছি, তখন বলবে না আমি তো রোজ ইষ্টভৃতি করছি। আচার্যদেব বলছেন বুঝে নিতে হবে সেটা কোনো আবেগপূর্ণভাবে ইষ্টভৃতি হচ্ছে না, এটা একটা যান্ত্রিকতার মতন হচ্ছে, করতে হচ্ছে করছি।
একটা যন্ত্র যেমন করে আমরা চালাই, একটা ফ্যান চালাই, সুইচ দিল, ফ্যানটা চললো, সে কি ইচ্ছে অনুযায়ী চলছে? তাকে চালাচ্ছি। ঠিক ইষ্টভীতিটাও এমন, ইষ্টভীতি করতে হচ্ছে তাই রোজ করছি, হচ্ছে বলে করছি, করার নিজের মন থেকে আবেগভাবে যে না আমার সবে উঠে আমার ঠাকুরকে আগে দিতে হবে, ঠাকুরের আগে আমার কিছুই নয়, এই ভাবনাগুলো কি সহজে যদি না আসে তাহলে কিন্তু মানে পুরোপুরি সুন্দরভাবে ইষ্টভীতিটা হয়ে ওঠে না। আবার যান্ত্রিকভাবে করতে করতেও মনে ভাব চলে আসে, ঠাকুরের প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে। যে বুঝে নিতে হবে যে ইষ্টভীতি সঠিক হচ্ছে না, সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র। সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো। আচার্যদেব বললেন সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো, অন্তরের আবেগটাকে একবার সেই তীব্রতার জায়গায় নিয়ে যাও। এই অন্তরের যে আবেগটাকে সেই একবার যদি আমরা সেই তীব্রতার জায়গায় নিয়ে যাই, যে মানে হয়তো বোঝাতে পারবো না, কারণ ফিলিংসটা হয়তো সেভাবে আমার তৈরি হয়নি। যাদের এই ফিলিংসটা পুরোপুরি তৈরি হয়েছে তারা হয়তো আরও ভালো করে বোঝাতে পারবে যে সে তীব্রতায় যে হে দয়াল, হে প্রভু, তুমি ছাড়া তো আমার কেউ নেই। এই যে একটা ভাব ভেতরে যে ঠাকুর ছাড়া আমার কেউ নেই, কেউ নেই, তিনি সব পারেন, তার কথা মতোই সব চলবো, তার কথার একটাও এদিকে যাব না। এই যে যাদের এই ভাবগুলো যাদের ভেতরে রয়েছে তাদের সেই ইষ্টভীতি দেওয়ার আবেগটাও কিন্তু ঠিক ততটাই থাকে। এমনও হয় যে অনেকে ইষ্টভীতি যখন ঠাকুরকে প্রেরণ করেন না, দু চোখ দিয়ে অনবরত জল গড়ায়। এদের আবেগের সাথে আমাদের আবেগ তুলনা করা যাবে না। এটা কিন্তু আমাদের মতন সাধারণ মানুষদেরও হয়, যারা সেই জায়গায় ঠাকুরকে সেই জায়গায় স্থানটা করে দিতে পেরেছে, তাদের ইষ্টভীতি দেওয়ার সময়ও তাদের চোখ দিয়ে জল গড়াতে থাকে। বড়দা এক জায়গায় বলেছিলেন যে ইষ্টভীতি পড়ার সময় চোখ দিয়ে কি জল বেরিয়েছিল? চোখ দিয়ে যদি জল বের হয় বুঝে নিতে হবে ইষ্টভীতিটা পড়া সঠিক হলো। আমি পুরো কথাটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এমন একটা কথাই পরম পূজ্য শ্রী শ্রী বড়দা বলেছিলেন কাউকে। ঠিক আচার্যদেবও তাই বললেন যে সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো, অন্তরের আবেগটাকে একবার সেই তীব্রতার জায়গায় নিয়ে যাও, হবেই হবে। এত বড় গ্যারান্টি, তবুও আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি না। এত বড় গ্যারান্টি দিচ্ছেন আচার্যদেব, তবুও আমরা ভালোবাসতে পারি না, পুরোটা তার চরণে দিতে পারি না। দিলে যে কোথা থেকে কোথায় চলে যেতাম আমরা, সেটা আমরা কল্পনা করতেও পারি না। কল্পনা শুধু করি সে আজগুবি চরণ ফেরনের কথা, কিন্তু যা থেকে কি হয়ে যেতে পারে আমার জীবনটা সেটা আমরা ভাবতেও পারি না, সে জায়গায় পৌঁছাতেও পারি না, তাই ঠাকুরকে পুরোটা ভালোবাসতেও পারি না। আচার্যদেব বললেন হবেই হবে, 1000 বার করলে 1000 বার হবে। আমি এটা বারবার পরীক্ষা করেছি। আচার্যদেব বলছেন এটা আমি বারবার পরীক্ষা করেছি, নিজে পরীক্ষা করেছেন আচার্যদেব, যেটা হয়েই থাকেই। বহুবার প্রত্যক্ষ করেছি, যার চাকরি হওয়ার নয় তার চাকরি হয়েছে, যার বাচ্চা হবার নয় তার বাচ্চা হয়েছে। হবেই, আচার্যদেব বলছেন এটা হবেই। যার যেটা হবার নয় সেটাও হয়ে যাবে। যদি দুটো তো শুধু উদাহরণ বললেন যে যার বাচ্চা হবার নয় তার বাচ্চা হবে, যার চাকরি হবার নয় তার চাকরিও হবে, এই দুটো শুধু একটা উদাহরণ দিলেন। কিন্তু যে কোনো কিছুই হবেই হবে, যেটাই আমরা চাই সেটাই আমরা পাবো, শুধু যদি সেই চরম তীব্রতার জায়গায় একবার পৌঁছে গিয়ে আমরা সেইভাবে ইষ্টভীতিটা দয়ালকে দিতে পারি, তবে হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এটা সায়েন্স বলছে। তিনি পরম পিতা, তিনি বলেছেন এটা ধ্রুব সত্য। তিনি পরম পিতা, তিনি কখনো কোনো বুজরুকে মিথ্যে কথা তিনি বলেন না। এটা ধ্রুব সত্য, তিনি যা বলেন সেটা ধ্রুব সত্য। তিনি যখন বলেছেন এটা ধ্রুব সত্য, এটা হবেই হবেই, এখানে কোনো কিন্তু থাকবে না।
বিজ্ঞানও আজ তা প্রমাণ করছে। ঠাকুর বলে যাচ্ছেন এত বছর আগে, কিন্তু আজ বিজ্ঞানও সেটা প্রমাণ করছে। আমরা এটা আমরা এটা করো ওটা করো বলে মিথ্যা ভাওতা দিতে পারি। আমরা এটা করো সেটা করো এইসব বলে একটা মিথ্যা ভাওতা দিয়ে যেতে পারি সবাইকে। তিনি পারেন না। পরম দয়াল কিন্তু কাউকে ভাওতা দিতে পারেন না। যা সঠিক তাই তিনি বলবেন, যা করলে আমার মঙ্গল হবে তিনি তাই করাবেন। কোনো ভাওতা দিয়ে মন জুগিয়ে তিনি চলবেন না। তাই তিনি এমনি এমনি কিছু বলে যাননি, তাই কিন্তু তিনি কিছু এমনি এমনি বলে যাননি। এর পেছনে বিশাল বিশাল কারণ রয়েছে। কারণ আমরা পারি না, আমরা পুরোটা দিয়ে তাকে ভালোবেসে তার বিধানে চলতে পারি না। আমাদের মনে হয় ওই জীবনটা থেকে যে জীবনটাকে আমি গ্রহণ করে নিয়ে চলছি সেটাই মানে সব থেকে বড় আনন্দের, সব থেকে বড় শান্তির, সব থেকে মানে এখানে সুখ। কিন্তু আসল সুখকে, আসল স্বর্গকে আমরা ধরতে পারছি না। তাই একবার যদি সেই চরম পর্যায়ে পৌঁছে ঠাকুরকে ভালোবেসে আমরা স্তুতি করতে পারি, তাহলে যেটাই চাবো সেটাই হবে, হবেই হবে। কারণ তিনি এমনি কিছু কিন্তু বলে যাননি। তোমার মনের হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে আগে জোরালো করো। সে দাদাকে বললেন তোমার মন থেকে যে হারিয়ে যাওয়া বিশ্বাসটা, ঠাকুরের প্রতি যে একটা হারিয়ে যাওয়া বিশ্বাস ছিল, সেটাকে আগে জোরালো করো, মানে শক্ত করো। ইষ্টভীতি শুরু করো। বললেন ইষ্টভীতিটা আবার শুরু করো, কিন্তু আবেগের সাথে ইষ্টভীতি শুরু করে বলো, হে দয়াল, আমি ভুল করেছি, ছেড়ে আমারে তোমার এই অধম সন্তানকে তুমি আবার গ্রহণ করো, আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি। তাই দেখুন, এত একটা মূল্যবান, আমরা ইষ্টভীতির সম্পর্কে জানি, এটা নিকুম্ভিলা যজ্ঞের সমান, এটা রক্ষা কবচ, আমাদের জীবন বীমা, সব কিছু জানি, কিন্তু মনে হয় একটা গল্পের মতন করে বিশ্বাস করে নিতাম। কিন্তু আচার্যদেব সেই বিশ্বাসটাকে আমাদের সেই গল্পের মতন করে যে আমরা ইষ্টভীতিটাকে নিয়ে মুখে অনবর বলে যেতাম যাজনে, ইষ্ট প্রসঙ্গে, সেটাকে আজ বাস্তবায়িত করছে, বা সত্যটা আমাদের চোখ ফুটিয়ে তিনি দেখাচ্ছেন যে সত্যটা কী, ইষ্টভীতির মূল ভেতরের জিনিসটা কী রয়েছে, ইষ্টভীতি কী না করতে পারে। ইষ্টভীতি আমাদের মনে ইচ্ছাকে পূরণ করতে পারে, যেটা হবার নয় সেটাই হওয়াতে পারে। শুধু সেই তীব্রতার জায়গায় আমাকে পৌঁছাতে হবে। তার জন্য চাই অগাধ ভালোবাসা, ঠাকুরের প্রতি সমর্পণ করে দেওয়া, ঠাকুরের চরণে নিজেকে, ঠাকুরের ইচ্ছায় নিজেকে চালিত করা। তবেই দেখবেন কোথা থেকে কি হয়ে যাবে নিজে কল্পনা করতে পারবেন না। নিজেই আশ্চর্য হয়ে যাবেন, চমকে যাবেন যে কি হলো আমার জীবনে। অন্যদের তো দূরের কথা, অন্যরা দেখে তো চমকে যাবে, নিজেই চমকে যাবেন। তাই সবার জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, আমরা যেন সবাই এইভাবে ঠাকুরকে ভালোবাসতে পারি, এই জায়গায় যেন আমরাও পৌঁছাতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গে এখানেই রাখছি। চলো।